আইসল্যান্ড একটি আশ্চর্য দেশ। এখানে একই সাথে দেখতে পাবেন বরফের হিমবাহ আর জ্বলন্ত আগ্নেয়গিরি। এই দেশটিতে প্রকৃতি সত্যিই জীবন্ত। গরম পানির ফোয়ারা, রাতের আকাশে রঙিন আলো এবং বিশাল জলপ্রপাত। আইসল্যান্ডের মানুষ অনেক সুখী এবং তাদের জীবনযাত্রা খুবই উন্নত। চলুন আজকে আমরা এই অসাধারণ দেশটি ঘুরে দেখব এবং জেনে নিব অজানা বিষয়গুলো। সাথে আরও জানব এর প্রাকৃতিক সৌন্দর্য, ইতিহাস এবং বিশেষত্ব। আইসল্যান্ড হচ্ছে উত্তর আটলান্টিক সমুদ্রের মাঝে থাকা একটি ছোট দ্বীপরাষ্ট্র। কিন্তু এর বিশেষত্ব হলো এটি সৃষ্টি হয়েছে ঠিক দুটি মহাদেশীয় প্লেটের মিলনস্থলে। এক পাশে ইউরোপীয় প্লেট, অন্য পাশে আমেরিকার প্লেট। এই প্লেটগুলি যখন আলাদা হয় তখন ভূগর্ভ থেকে গরম লাভা বেরিয়ে আসে। এর ফলে আইসল্যান্ডে এত আগ্নেয়গিরি এবং গরম পানির প্রস্রবণ তৈরি হয়েছে। মজার ব্যাপার হলো এখানে আপনি ইউরোপের সবচেয়ে বড় হিমবাহ দেখতে পাবেন। আইসল্যান্ডের আয়তন প্রায় 1,03,000 বর্গ কিলোমিটার, যা বাংলাদেশ থেকে সামান্য ছোট। এর রাজধানী রেইকিয়াভিক, যা বিশ্বের উত্তরতম রাজধানী। এই দেশে মাত্র 4 লাখ মানুষ বাস করে, কিন্তু জীবনযাত্রার মান অতি উন্নত। আইসল্যান্ডেই পৃথিবীর প্রথম গিজারের সন্ধান মেলে। এই গিজারের নাম ছিল গ্রেট গেইজার, যেখান থেকেই গিজার শব্দটির উৎপত্তি। এখানকার সবচেয়ে সক্রিয় গিজার হলো স্ট্রোকুর, যা প্রতি কয়েক মিনিট পর পর প্রায় 20 থেকে 30 মিটার উঁচুতে গরম পানি ছুড়ে দেয়। এসব গরম পানির কুলে থাকে বিভিন্ন খনিজ পদার্থ, যা শরীর ও ত্বকের জন্য উপকারী বলে ধরা হয়। তাই স্থানীয় মানুষ শুধু পর্যটনের জন্য নয়, বরং স্বাস্থ্যগত কারণেও এগুলো ব্যবহার করে। বর্তমান পৃথিবীর খুব কম জায়গায় গিজার দেখা যায়, যেমন আমেরিকার ইয়েলোস্টোন পার্ক, নিউজিল্যান্ড বা চিলিতে কিছু গিজার দেখা যায়। কিন্তু ইউরোপের সবচেয়ে বিখ্যাত গিজারের দেশ হলো আইসল্যান্ড। আইসল্যান্ডকে বলা হয় জলপ্রপাতের দেশ, কারণ এখানে 1000-এরও বেশি বড় ও ছোট জলপ্রপাত রয়েছে। এর মধ্যে সবচেয়ে শক্তিশালী হলো গুলফস, যাকে গোল্ডেন ফলসও বলা হয়। এই জলপ্রপাতের পানি প্রায় 32 মিটার নিচে নেমে গর্জন ধ্বনি তুলে, আর গরমের দিনে সূর্যের আলো পড়লে এতে সুন্দর রং ধনু দেখা যায়। অন্যদিকে সেলজা ল্যান্ডসফর্স জলপ্রপাতের বিশেষত্ব হলো দর্শনার্থীরা এর পেছন দিক দিয়েও হাঁটতে পারে, যা পৃথিবীর খুব কম জলপ্রপাতেই সম্ভব। ভূতাত্ত্বিকভাবে এসব জলপ্রপাত গঠিত হয়েছে আগ্নেয়গিরির লাভা ও বরফ গলা পানির মিলিত প্রভাবে, যা আইসল্যান্ডের প্রাকৃতিক বৈশিষ্ট্যের একটি অনন্য উদাহরণ। আইসল্যান্ডের সবচেয়ে বড় আকর্ষণগুলির মধ্যে একটি হলো ইউরোপের সবচেয়ে বড় হিমবাহ ভাতনাজুকুল। এই বিশাল বরফের রাজ্য দেশের 8% জায়গা জুড়ে আছে। হিমবাহের নিচে আছে সক্রিয় আগ্নেয়গিরি, যা এই দেশটিকে আগুন ও বরফের দেশ করেছে। আইসল্যান্ডের কৃষ্ণবালি সৈকত পৃথিবীর মধ্যে অন্যতম বিখ্যাত সৈকত। রেনি ফসজারা সৈকতের কালো বালি আসলে আগ্নেয়গিরির লাভা ঠান্ডা হয়ে জমে তৈরি হয়েছে। এর পাশে দাঁড়ানো বেসল্ট স্তম্ভগুলোও লাভা শক্ত হয়ে বিশেষ আকার নিয়েছে, যা দেখতে অনেকটা বিশাল স্তম্ভের মতো। তাই এখানে ঘুরতে গেলে মনে হবে যেন আপনি পৃথিবীতে নয়, অন্য কোনো গ্রহে আছেন। ভূতত্ত্বের দিক থেকে এই সৈকত প্রমাণ করে যে আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাত কিভাবে প্রকৃতিকে নতুন রূপ দেয়। শীতকালে আইসল্যান্ডের রাতের আকাশে দেখা যায় উত্তর মেরুর আলো বা অরোরা। এই আলোর নাচন তৈরি হয় সূর্য থেকে আসা চার্জযুক্ত কণাগুলো যখন পৃথিবীর চৌম্বক ক্ষেত্রের সাথে ধাক্কা খায়। এর ফলে আকাশে সবুজ, গোলাপি বা বেগুনি রঙের আলোক রেখা দেখা যায়।
বিজ্ঞানীরা বলেন অরোরা আসলে মহাকাশ ও পৃথিবীর বায়ুমণ্ডলের এক ধরনের প্রাকৃতিক বৈদ্যুতিক খেলা। আইসল্যান্ডের জীবনযাত্রা সত্যিই অনন্য। এই দেশটির নিজস্ব কোনো সেনাবাহিনী নেই, এমনকি সাধারণ পুলিশরাও বন্দুক বহন করে না। তারপরেও আইসল্যান্ড বিশ্বের সবচেয়ে নিরাপদ দেশগুলোর একটি। এখানে অপরাধের হার খুবই কম। শিশুরা নির্বিঘ্নে একা বাইরে ঘুরে বেড়াতে পারে এবং রাস্তায় কেউ কিছু হারিয়ে ফেললে তা সহজেই ফেরত পাওয়া যায়। শিক্ষা ও স্বাস্থ্যসেবা এখানে সম্পূর্ণ বিনামূল্যে এবং উচ্চমানের। এর ফলস্বরূপ আইসল্যান্ডের মানুষ গড়ে 83 বছরেরও বেশি সময় বাঁচে। কাজের পাশাপাশি ব্যক্তিগত জীবনেও এখানে চমৎকার ভারসাম্য রয়েছে। অফিস শেষে মানুষ প্রকৃতির মধ্যে হাঁটতে, সাঁতার কাটতে বা গরম পানির প্রাকৃতিক পুলে সামাজিক মেলামেশা করতে পছন্দ করে। আইসল্যান্ডের সংস্কৃতিও বেশ অভিনব। এখানে বড়লিকি প্রদর্শন বা অহংকার করা অপছন্দনীয়। এমনকি প্রধানমন্ত্রীকেও সাধারণ মানুষ নাম ধরে ডাকে। সামগ্রিকভাবে আস্থা, সম্প্রীতি ও সরলতায় ভরা এই সমাজ বিশ্বের অন্য দেশগুলোর জন্য একটি আদর্শ। আইসল্যান্ডের ইতিহাস শুরু হয় 9ম শতাব্দীতে, যখন নরওয়েজিয়ান ভাইকিংরা এই দ্বীপে প্রথম বসতি স্থাপন করে। তারা এখানে এসে একটি অনন্য সমাজ গড়ে তোলে, যা সময়ের সাথে সাথে বিকশিত হয়েছে। বিশ্বের ইতিহাসে আইসল্যান্ডের সবচেয়ে বড় অবদান হল 930 খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত অলথিং সংসদ। এটি বিশ্বের প্রাচীনতম সংসদ হিসেবে স্বীকৃত, যেখানে মুক্তমনা মানুষজন তাদের সমস্যা নিয়ে আলোচনা করতে জমায়েত হতো। আইসল্যান্ডের সাহিত্য ঐতিহ্য অত্যন্ত সমৃদ্ধ। মধ্যযুগে রচিত আইসল্যান্ডিক সাগা সাহিত্য বিশ্বব্যাপী প্রশংসিত। এই গল্পগুলো ভাইকিং যুগের বীরত্ব, সংঘাত এবং জীবনযাপন সম্পর্কে আমাদের জানায়। দীর্ঘ সময় ডেনমার্কের শাসনাধীন থাকার পর 1944 সালে আইসল্যান্ড সম্পূর্ণ স্বাধীনতা লাভ করে। আজ এটি একটি আধুনিক, উন্নত ও গণতান্ত্রিক রাষ্ট্র। আইসল্যান্ড শুধু আগ্নেয়গিরি বা জলপ্রপাতের দেশ নয়, বরং এটি পশু পাখি ও বন্যপ্রাণীর জন্যও বিখ্যাত। এখানে আর্কটিক ফক্স, হোয়েল, ডলফিন এবং সিলের মতো প্রাণী বাস করে। আর্কটিক ফক্স আইসল্যান্ডের একমাত্র স্থায়ী মাংসাশী স্তন্যপায়ী। এর রং সাদা বা ধূসর হয়ে থাকে, যা বরফের ছদ্মবেশের মতো কাজ করে এবং বন্যপ্রাণী ও খাদ্যচক্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এছাড়া মানুষ পালন করে ঘোড়া, গাভী ও ভেড়া। বিশেষ করে আইসল্যান্ডিক হর্স শীতল জলবায়ুতে শতাব্দীর পর শতাব্দী ধরে মানিয়ে এসেছে। পাখির দিক থেকেও আইসল্যান্ড অসাধারণ। এখানে প্রায় 360 প্রজাতির পাখি দেখা যায়, যার মধ্যে সবচেয়ে পরিচিত হলো পাফিন। পাফিনের রঙিন ঠোঁট এবং মুখমণ্ডল সবাইকে মুগ্ধ করে। তারা গুহা বা মাটির গর্তে ডিম পাড়ে এবং ছানা লালন করে। আইসল্যান্ডে মশা ও সাপ নেই এবং এর পেছনে রয়েছে প্রাকৃতিক কারণ। আইসল্যান্ডের শীতল জলবায়ু মশা ও সাপের মতো উষ্ণ রক্তের প্রাণীর জন্য উপযুক্ত নয়। আইসল্যান্ড আগ্নেয়গিরির দেশ হিসাবে বিশ্বজুড়ে পরিচিত। এর মধ্যে সবচেয়ে আলোচিত আগ্নেয়গিরি হলো এয়াফায়াতলাউকোটল, যা 2010 সালে অগ্নুৎপাত করে পুরো ইউরোপের আকাশপথ বন্ধ করে দিয়েছিল। এই ঘটনা প্রমাণ করে প্রকৃতির শক্তির সামনে আধুনিক প্রযুক্তি কতটা দুর্বল। আইসল্যান্ডবাসীরা আগ্নেয়গিরিকে সম্পদে পরিণত করেছে। ভূগর্ভের তাপ ব্যবহার করে তারা বিদ্যুৎ উৎপাদন করে এবং বাড়িঘর গরম রাখে। বাস্তবে আইসল্যান্ডের 85% এর বেশি জ্বালানি নবায়নযোগ্য উৎস থেকে আসে, যা টেকসই শক্তি ব্যবহারের বিশ্ব সেরা উদাহরণ। শুধু তাই নয়,
আগ্নেয়গিরির লাভা ঠান্ডা হয়ে তৈরি হয় শক্ত কালো ব্যাসল্ট পাথর, যা নির্মাণ কাজে ব্যবহার করা হয়। এছাড়া লাভা নতুন ভূমি তৈরি করে আইসল্যান্ডে কিছু নতুন দ্বীপও এইভাবে তৈরি হয়েছে। এখান থেকে পাওয়া যায় সিলিকা ও সালফারের মতো গুরুত্বপূর্ণ খনিজ, যেগুলো শিল্পে কাজে লাগে। তাই আইসল্যান্ড হলো একটি অসাধারণ উদাহরণ, যেখানে মানুষ প্রকৃতির বিধ্বংস শক্তিকে বুঝে, মেনে নেয় এবং তা থেকে শক্তি ও সম্পদ সংগ্রহ করে টেকসই ভবিষ্যৎ গড়ে তোলে। আইসল্যান্ড শুধু সৌন্দর্যের দেশ নয়, বরং এটি প্রকৃতি, বিজ্ঞান ও সমাজের সঙ্গে মানুষের সম্পর্ক শেখার একটি উদাহরণ। এখানে আমরা শিখতে পারি কিভাবে আগ্নেয়গিরি ও হিমবাহের মতো প্রাকৃতিক শক্তিকে মানুষ কাজে লাগাতে পারে, কিভাবে টেকসই শক্তি ব্যবহার ও পরিবেশ সংরক্ষণ করা যায়। এছাড়া আইসল্যান্ডের নিরাপদ ও শান্তিপূর্ণ জীবন, স্বাস্থ্যসেবা ও শিক্ষা ব্যবস্থা দেখায় কিভাবে সহজ জীবন দ্বারা ও সামাজিক আস্থা একটি সমৃদ্ধ সমাজ গড়ে তোলে।